2024 লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশ করেছিল সিপিএম। এবার সরাসরি তারা আসরে নেই। দলেরই 4 শাখা সংগঠন এবার ডাক দিয়েছিল ব্রিগেডের। সেই সভাতেও ছিল উপচে পড়া ভিড়। ব্রিগেডে আসা বাম সমর্থকেরা অবশ্য একযোগে আক্রমণ করেছেন কেন্দ্রের শাসক দল বিজেপি ও বাংলার শাসক দল তৃণমূলকে। দুই সরকারের বিরুদ্ধেই সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ বাম সমর্থকদের। কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল তারা তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে আমাদের দেশটাকে রাজ্যটাকে সম্প্রদায় ভিত্তিকভাবে বিভক্ত করতে চাইছে। বিভাজনের মধ্য দিয়ে সমস্ত শ্রেণী সংগ্রামের যন্ত্রণাকে তারা ভুলিয়ে দিতে চাইছে। 2026 নির্বাচনে রাজ্যে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার বার্তা দিতেই ব্রিগেডে আসা বলছেন বাম সমর্থকেরা। আমরা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ইনকাম করে খায়, যারা লুট করে খায় না, যারা কাটমানি খায় না, সেই সমস্ত মানুষদের গোটা বাংলাকে আজকে বার্তা দেওয়ার দিন যে 26 আসছে এবং 26-এ আমাদের যে নতুন লড়াই এবং 26-এ আমাদের এই গভর্নমেন্টকে উৎখাত করতেই হবে। এই স্বৈরাচারী গভর্নমেন্টকে আমাদের উৎখাত করার যে ডাক, সেই ডাক আজকে আমরা ব্রিগেডের মঞ্চ থেকে নিয়ে যাব। প্রশাসন চালাতে মুখ্যমন্ত্রী চূড়ান্ত ব্যর্থ, সে কারণে এই রাজ্যে হিংসা ছড়াচ্ছে, অভিযোগ ব্রিগেডে আসা জনতার। 34 বছর ধরে বামফ্রন্ট সরকার থেকেছে, কোনোদিন কল্পনা করা যায়নি সাম্প্রদায়িক দাঙ্গা। কারণ সেই সময় একজন মুখ্যমন্ত্রী ছিল যে বুক ফুলিয়ে বলতে পারতো যে দাঙ্গা করতে এলে মেরে মাথা গুড়িয়ে দেবো। মমতা ব্যানার্জি সেই দিক দেখাতে পাচ্ছেন না। ব্রিগেডে দাঁড়িয়ে বাম সমর্থকদের দাবি, বেকার সমস্যা দূর করতে হবে, কৃষকদের ফসলের উপযুক্ত দাম দিতে হবে, কৃষকদের লোন মুকুব করতে হবে, বেকার সংস্থা এই গোটা রাজ্যে সরকার যে তালবাহানা শুরু করেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেকার সংস্থা দূর করতে হবে। যারা যোগ্য চাকরি শিক্ষক তাদেরকে অবিলম্বে চাকরিতে ফিরিয়ে আনতে হবে। 2024-এর মতোই 2025-এর ব্রিগেডেও এদিন ছিল উপচে পড়া ভিড়, কিন্তু এর প্রতিফলন ভোট বাক্সে পড়ছে না। দলকে সমর্থন করলেও কেন তারা ভোট দেন না সে বিষয়টিও এদিন স্পষ্ট করেছেন বাম সমর্থকেরা। বামফ্রন্টকে ভালো লাগে, বুদ্ধি হয়ে পর্যন্ত বামফ্রন্ট দেখেছি, বামফ্রন্ট চলছে, বামফ্রন্ট থাকবে। ভোট দেন না কেন? দেন ভোট, অবশ্যই দেবো। কেন দেবো? সবাই দেয় না কেন? সবাই দেয় না কেন? একটা ভেতরে একটা ভয় সৃষ্টি তৈরি করেছে এই রাজ্য সরকার, যে সরকার আছে। শ্রমিক বিরোধী আইনের প্রতিবাদ জানাতে ব্রিগেডে আসা বলছেন কলেজ পড়ুয়া তরুণী। যখন কাজে ঢুকবো, যখন এই শ্রম কোড আমাদের উপর লাগু হবে, তখন আমাদের রাতের ঘুম চলে যাবে। আমাদের যে শ্রম, সেই শ্রম চুরি করবে বড় বড় মালিকেরা। এই শ্রম কোড যাতে না লাগু হয়, যাতে আমাদের উপর সেই চাপটা না পড়ে, যাতে আমরা ঠিকভাবে আমাদের যে কলেজের পড়াশোনা, যে স্কুলের পড়াশোনা, সেগুলো যাতে করতে পারি, সেখানে যাতে দুর্নীতি না হয় টিচারদের, সেই সকল দাবি নিয়ে আজকে আমরা তরুণরাও মেহনতি মানুষের পাশে এখানে এসেছি। দুর্নীতিগ্রস্ত সমাজ গড়ার দাবি জোরদার করতেই এই ব্রিগেডে দাবি বাম সমর্থকদের। চারিদিকে যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন। বামেরা চিরকাল লড়াইয়ের প্রতীক, বামেরা চিরকাল অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এসছে। আমরা এমন একটা সমাজ গড়ার উদ্দেশ্যে বামেরা চলে যে সমাজে কোনো দুর্নীতিগ্রস্ত লোক থাকবে না। শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার, কর্মসংস্থান, রাজ্যে শান্তি প্রতিষ্ঠার মতো একাধিক দাবিতে 20 এপ্রিল ছিল সিপিএম এর 4 শাখা সংগঠনের ব্রিগেড। সেই সভায় মানুষের উপস্থিতি স্বস্তি দিতে পারে বাম দলকে। এখন দেখার এই সমর্থকদের সমর্থন ভোট বাক্সে পড়ে কিনা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।